দরকার, ঠিক না ভাই? ঠিক কেনা হাসি মুখে তো আসবেন, কথা মারতে করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। দীর্ঘ 3 বছর পর আমাদের পশ্চিম বড়বেতুয়া আদর্শ সমাজের আজ এই সামাজিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি আমরা ছোটকাল থেকে দেখেছি এই সমাজের বিভিন্ন খেদমত করে গিয়েছেন, আমার শ্রদ্ধেয় নানা জনাব মোহাম্মদ খায়েজ আহমদ সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, আমার এলাকার জ্ঞানী গুণী চাচা ভাই আঙ্কেলরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলুন, সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে লড়া নদীলে গরম আসতো না বুঝুন। সমাজ সমাজের মধ্যে সবাই নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকবে। সময় আমি বেশি নেব না। আবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বক্তব্য অসংখ্য জায়গায় দিয়ে থাকি। এই বয়সের মধ্যে আপনাদের দোয়ায় সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়া, বক্তব্য দেওয়া, এগুলো আমাদের জন্য শোভা পায় না। তা আমরা ছোট মানুষ, আমরা দিতেও চাই না। ওটা আমাদের ভাই বোনেরা মুরব্বীরা 2-4টা কথা বলার জন্য বলে, সেজন্য বলি, না হলে এখানে দাঁড়ার যোগ্যতা আমাদের রাখি না। একটা জিনিস মনে রাখবেন, আমরা মুসলিম সমাজে বাস করি। সমাজের আমরা মুসলিম নীতিনীতির উপর আমরা বেঁচে থাকতে চাই, থাকতে হবে। আজকে যে একটা সমাজ বলতেছেন, এটা সমাজ মানে আমরা ঐক্যবদ্ধ। আজকে যারা চার প্যান্ডেলের মধ্যে আমরা বসেছি, আমাদেরকে আজকে এই অনুষ্ঠান শেষ পাওয়া পর্যন্ত আমাদেরকে মনে রাখতে হবে আমরা এক পরিবারের সন্তান সবাই, ঠিক কিনা? সবাই কোন পরিবারের? এক পরিবারের সন্তান। আর এক পরিবারের মধ্যে থাকলে ভালো আছে, মন্দ আছে, ঠিক না ভাই? ঠিক। যেখানে আনন্দ আছে আবার বেদনা আছে, আবার আপনার আল্লাহর পক্ষ থেকে কিছু কিছু খুশির সংবাদও আছে, আবার বছরের পর দেখা যায় কিছু দুঃসংবাদও আসে। এক পরিবারের মধ্যে সবাইকে এটা আমাদেরকে মেনটেন করে একটা পরিবার চলতে হয়, ঠিক কিনা? তাহলে আজকের পরিবারের মধ্যে আমরা এখানে আলোচনা হবে, আবার যারা নেতৃত্ব দিয়েছে তাদের সমালোচনা হবে, ঠিক না ভাই? ঠিক। কারণ আমরা তো মানুষ, আমাদের ভুল হবে। যারা নেতৃত্ব দিয়েছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য। আজকে আমরা যারা কথা বলবো, আপনারা যারা বসেছেন, আপনারা যারা কিছু বলবেন, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন ওনাদের উচিত হবে যারা ভালো কাজগুলো করেছেন এগুলোর জন্য ধন্যবাদ পাওয়ার, ঠিক না ভাই? ঠিক। আর আমাদের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এগুলো ধরে দেওয়া কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? না হলে আগামীতে যেই শ্রদ্ধা নির্বাচন হবে বা আসবে তারা কিন্তু ভুলগুলো করে যাবে। তো ভুলগুলো করে গেলে আমাদের এই ঐক্যবদ্ধ সমাজের মধ্যে বসার কোনো ফায়দা নাই, আছে না? নাই, কোনো ফায়দা নাই। সেজন্য অনুরোধ জানাবো, এটা শুধু বাহাবা দেওয়ার আপনার বসার জন্য নয়, এটা একটা পরিবার। আমরা আজকে আলোচনা সমালোচনা দুটাই হতে হবে। দীর্ঘ 3 বছর যে সমাজ আমাদের বড় ভাইয়েরা চালাইছেন ওনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। যেহেতু আমার মামা বলেছেন, আমরা দেখেছি, চেষ্টা করেছেন, যেই নেতৃত্ব আসুক বা যে দায়িত্ব দেখ, এটা নেতৃত্ব না, এটা মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে একটা অর্পিত দায়িত্ব। সমাজের মধ্যে এই দায়িত্বটা অর্পিত দায়িত্ব। এই দায়িত্বটা পালন করার জন্য সর্বপ্রথম আল্লাহকে ভয় করতে হবে এবং ছোট বড় সবার প্রতি নেক নজর এবং ন্যায় নজরে দেখতে হবে। ছোট বড় সবাইকে একই পাল্লায় মাপতে হবে এবং কেউ আমার পিতা, কেউ আমার আত্মীয় স্বজন, ওনাকে আমরা এক চোখে দেখবো আর অন্যজনকে অন্য চোখে দেখবো। নেতৃত্ব যে দেবে এই নেতা কিন্তু এই চোখে দেখতে পারবে না, এটা আল্লাহর কাছে ধরা হবে, এটা মনে রাখবেন। কারণ এটা যত বড়, যদি আমরা নেতৃত্ব দিতে জানি তাহলে এটা নেতার জন্য ইবাদত। নেতার জন্য কি? ইবাদত। আজ যদি নেতৃত্ব দিতে না জানি দুনিয়ার মধ্যে খেয়ে বসে থাকবেন, কিন্তু ওই নেতার জন্য মরার পরে কিয়ামত, এটা মনে রাখবেন। যাক, যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের ভাইয়েরা, আমি দেখেছি অনেক
সুশৃঙ্খল ভাবে চেষ্টা করেছেন সবার সাথে মিলেমিশে থাকার জন্য। আমাদের একটা আদর্শ সমাজ আদর্শভাবে রেখে চেষ্টা করেছেন চলার জন্য। তবে আমার দু একটি প্রশ্ন থাকবে আজকে, এগুলো আমাদের বোঝার জন্য আমি বলেছিলাম যেটা আমরা এক পরিবার তাদেরকে ভুল এগুলো থাকতে হবে, এগুলো সংশোধন করতে হবে। আমরা জানি প্রতি বছর আমাদের এই সামাজিক মিটিংটা হয়, ঠিক কিনা? কিন্তু আজকে কয় বছর পর? 3 বছর পর কেন হচ্ছে? এটা একটা আমার কাছে, ওনাদের কাছে, আমাদের ভাইদের কাছে আমার প্রশ্ন রাখলো। যেগুলো ভালো করেছেন এগুলো যে আমি মন্দবাদ জানছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইদের কাছে। আর একটা বিষয় আমাদের কাছে বড় মরণ বেদি এটা হয়েছে, এটা শুধু সমাজ নিয়ে নয়। আপনি সমাজ দেখেন, মসজিদ দেখেন, মাদ্রাসা দেখেন, যেদিকে যান, যাদেরকে নেতৃত্ব আনা হয় নির্দিষ্ট একটা দায়িত্ব, আপনার নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া হয় কিনা? 1 বছর, 2 বছর, 3 বছর একটি কি দেওয়া হয়? মেয়াদ দেওয়া হয়। একটি বছর নির্ধারণ করা হয়, এত বছরের জন্য উনি সভাপতি সেক্রেটারি। দুঃখের বিষয় উনি যখন চেয়ারে বসে যায় আর বছরের কথা বলে যায়। এটা শুধু সমাজ না, এটা আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করেন। সমাজ না, মসজিদ, সমাজ, মাদ্রাসা, যেখানে কিছু। কেন আপনাকে 1 বছরের জন্য, 1.5 বছর, 2 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে? আপনি যদি ন্যায়পরায়ণ যদি ব্যক্তি হয়ে থাকেন, সত্যবাদী যদি ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি ইনসাফ সমাজের মধ্যে কায়েম করতে চান, আপনি সমাজের দায়িত্ব নিয়েছেন, মসজিদের দায়িত্ব নিয়েছেন, মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন। আপনার দায়িত্ব হচ্ছে যথাসময়ে টাইমকে টাইম মানুষদেরকে আপনার যেগুলো দায়িত্বগুলো বুঝিয়ে দাও, ঠিক কিনা? নাকি আমি ভুল বলছি? এগুলো বুঝিয়ে দেওয়া। তা আমি এটা আমাদের কাছে অনুরোধ, এই জিনিসটা যেন আমাদের কোনো যারা খাদেম হিসেবে কাজ করে, কোনো খাদেম যেন অন্তত এই পক্ষে না আসে। মাদ্রাসা দেখেন, মসজিদ দেখেন, সবগুলো এই অবস্থা। কেন? একজন ন্যায়পরায়ণ ব্যক্তির সাথে এগুলো থাকার কথা না। আমি অনুরোধ জানাবো আগামী যারা সমাজের মধ্যে নেতৃত্ব দেবে, এগুলো তো কোরআন হাদিস বলতে গেলে অনেক কাবু। একজন নেতৃত্বের গুণাবলী কি কি থাকার প্রয়োজন, অনেক কথার প্রয়োজন। তো সেই জন্য এগুলো আসলে মনে করি এগুলো আমার চাইতে আপনারা ভালো জানেন। তো অনেকে কথাবার্তা বলবে, আমি আর কিছু বলছি না। ইনশাল্লাহ আগামী যারা নেতৃত্ব দিবে, আমি গুণাগারের পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ অগ্রিম জানাচ্ছি। সাথে সাথে আপনারা যারা শুধু আলোচনা নয়, আলোচনার সমালোচনা উভয়ের দিক দিয়ে আপনারা দেখবেন, সমাজের মধ্যে যদি আপনার কিট থেকে যায়, সমাজের মধ্যে যদি আপনার নোংরামি থেকে যায়, এগুলো যদি আপনি যদি সমাজে তুলে না ধরেন, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দ্বন্দ্ব হয়ে যাবে, ঠিক না? ঠিক। আমাকে শাহাদাতকে হিংসা করেন, কোনো ব্যাপার, কোনো সমস্যা নেই, কিন্তু সমাজ শাহাদাত সমাজের লোক ভালো কাজ করতেছে কিনা এটা দেখেন আপনারা। আমাকে হিংসা করেন, সমস্যা নেই, আমার কার্যকলাপ আমাকে হিংসা করেন, আমাকে তো আমি একটা আদর্শের মধ্যে রয়েছি, আমার একটা মত রয়েছে, একটা দল রয়েছে, এটার জন্য আমাকে হিংসা করতে পারেন, কিন্তু শাহাদাতের কাজগুলো কি কি ভালো না মন্দ এগুলো বিবেচনা করবেন। শাহাদাতের কাজগুলো কি আপনার ছেলের জন্য ভালো হবে না মন্দ হবে, সমাজের জন্য ভালো হবে না মন্দ হবে, এগুলো চিন্তা করবেন। আবার শাহাদাতের নাম বলছি, শাহাদাতের নাম যারা নেতৃত্ব দিচ্ছে সবার জন্য বলতেছি কথাটা, এটা বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝদান করুক। আজকের এই সমাজ থেকে যে আমরা যারা সুন্দরভাবে আমাদের সমাজকে আবার সুন্দরভাবে এগিয়ে নেবে, যারা আল্লাহ যেন তাদেরকে কবুল করে। ওয়া আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে।